তবে কি শেখ হাসিনা দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করছেন সেনাপ্রধান? এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে আপনার ওয়ার্কার ফিরিয়ে আনতে বাংলাদেশে যারা একটা কু করার চেষ্টা করছেন ওয়াকারুজ্জামানকে সরিয়ে শেখ হাসিনা ফিরলে প্রধানমন্ত্রী হিসেবে যখন উনি ফিরবে তাহলে চরম শাস্তির জন্য আপনারা অপেক্ষা করুন। বাংলাদেশের সেনাপ্রধান ফিরেছেন, ফিরতে না ফিরতেই বাংলাদেশের সেনাবাহিনীর অ্যাকশনও শুরু হয়ে গেছে। একেবারে সবাইকে চমকে দিয়ে সেনাপ্রধান দেশে ফিরেছেন, দেশে ফিরেই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ক্র্যাকডাউন করতে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজ আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে দর্শক আপনাদের মাঝে হাজির হয়েছি আমরা। এই বুঝেছিল সেনাপ্রধানের মনে মনে। হ্যাঁ দর্শক, হাসিনাকে ফেরানোর পরিকল্পনা করতে গিয়ে কিন্তু এবার নিজে ফেসে গিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যার ফলে কিন্তু এবার চাকরিচ্যুত হতে পারেন হাসিনার বোনজামা এই সেনাপ্রধান। এছাড়াও এমনও কথা শোনা যাচ্ছে যে ওবায়দুল কাদের থেকে শুরু করে আওয়ামী লীগের প্রভাবশালী সব নেতারাই কিন্তু এই সেনা ক্যান্টনমেন্টে রয়েছে, যেটার দায়িত্ব কিন্তু এই সেনাপ্রধানের উপরে দিয়েছেন শেখ হাসিনা। তাই দর্শক, ভিডিওর শুরুতেই কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে। তাই আপনাকে বিশেষভাবে অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, কারণ দেশে একরকম ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে। তাই আজকের গুরুত্বপূর্ণ খবরটি দেখলেই কিন্তু আপনি বিস্তারিত ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে বলুন দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন আগেই। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু আর নষ্ট না করে আমরা পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি এক এক করে দেখে আসি আগেই। ওয়াকারুজ্জামান ফিরেছেন সে খবর আপনারা সবাই পেয়ে গেছেন। নির্ধারিত সময়ের অন্তত ৬-৭ ঘন্টা আগেই তিনি ফিরে এসেছেন এবং ঢাকা বিমানবন্দরে না নেবে তিনি গোপনীয়তার সঙ্গে তেজগাঁও বিমানবন্দরে নেমেছেন, সেনা প্রহরিত বিমানবন্দর। এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণটা হচ্ছে তাকে হটানোর জন্য একটা চক্রান্ত করা হয়েছিল। সেই খবরটা তিনি আগেভাগেই পেয়ে গেছিলেন এবং তারও তো এখানে কিছু লোক রয়েছে, সেই লোক মারফত তিনি পেয়ে গেছিলেন খবরটা এবং তড়িঘড়ি শপথসূচি কাটছাট করে তিনি ওখান থেকে রওনা দেন এবং কিছুটা আপনার ভুল পথে কিছুটা ঠিক পথে তিনি মানে অনেকটা চেঞ্জ করে এসছেন, রুটকে ডাইভার্ট করে এসছেন। ওনার সঙ্গে আরো দুজন ছিলেন যে উনি যেখান থেকে যা যা মেসেজ পাওয়ার এবং যা যা সাহায্যপাতি পাওয়ার এবং কি কি হতে পারে, কবে কি হবে তার পরিষ্কার একটা ব্লুপ্রিন্ট ওনার চোখের সামনে দিয়ে দেওয়া হয়েছে। একদম কোথা দিয়ে কি হবে না হবে, কে কোথা দিয়ে ঢুকবে, কে কোথা দিয়ে সাহায্য পাঠাবে, কি হবে না হবে, সব ব্লুপ্রিন্ট ওনার সামনে রেডি করা আছে। আর ওনার বিরুদ্ধে যেগুলো আছে না এই সেনাবাহিনীর মধ্যে, সেগুলো কিন্তু সাবধান হয়ে যাবে। কারণ আপনারা যদি এখন সাবধান না হন তাহলে কিন্তু আপনাদের মানে সামনে কিন্তু কোর্ট মার্শাল নিশ্চিতভাবে অপেক্ষা করছে এবং সেটা হবে অত্যন্ত কঠিনতম। কারণ শেখ হাসিনা ফিরলে প্রধানমন্ত্রী হিসেবে যখন উনি ফিরবেন তখন কিন্তু এই ব্লুপ্রিন্টের একটা অংশ কিন্তু তিনিও। জেনে রাখুন, আপনাদের প্রধানমন্ত্রী ফেরা এই ব্লুপ্রিন্টের অংশের একটা অংশ তিনিও। ফলে যারা এখানে সেনাবাহিনীর মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন, যারা একটা কু করার চেষ্টা করছেন ওয়াকারুজ্জামানকে সরিয়ে, তারা এই চেষ্টাটা আর করবেন না। যদি করেন তাহলে চরম শাস্তির জন্য আপনারা অপেক্ষা করুন। তার থেকে আপনাদের সন্তানাদি রয়েছে, পরিবার রয়েছে, আপনাদের কেরিয়ার রয়েছে, আপনারা দেশের পাশে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান। এই হিজবুত ফিজবুত কিন্তু এই পৃথিবীতে থাকবে না, এরা কেউ থাকবে না। সুতরাং কিসের পেছনে আপনারা ছুটছেন? ৭১-এর বিরোধিতা করে কোনো লাভ নেই, কারণ মানুষের চেতনার মধ্যে ৭১ ঢুকে গেছে, করে লাভ নেই। আর আপনারা যে ৭১-এর অস্বীকার করেন এটা বলছেন না, করার চেষ্টা করছেন, পৃথিবীর কেউ আপনাদের সমর্থন করবে না, কেউ করছে না। এবং সে মেসেজটাও কিন্তু পরিষ্কার ওয়াকারুজ্জামান কাছে চলে গেছে যে কেউ পৃথিবীর আপনার পাশে নেই, যারা রয়েছে আপনাকে সাহায্য করার জন্য তারা হচ্ছে এরা। তো আপনার সামনে এই পথ খোলা রয়েছে, আপনি এইভাবে এগোন, এইভাবে এগোলে পরে এই পথে আপনি সোজা গিয়ে আপনার জায়গা মতো পৌঁছাতে পারবেন। দেশটা একটা জায়গায় পৌঁছাবে, স্থিতিশীলতা আসবে। ফলে তিনি একটা ব্লুপ্রিন্ট দিয়ে এসছেন, সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী আজকে থেকে কাজটা শুরু হবে। এই আপনারা যারা এই সমস্ত দুঃশাসন ঘুরে বেড়াচ্ছেন না সারা বাংলাদেশের বুকে, একেবারে মানে ত্রাস মাথিয়ে রেখে দিয়েছেন, এই আপনাদের কিন্তু খুব দুঃসময় আসছে। আমি একটা আন্দাজ দিয়েছিলাম আপনাদের
যে সেনাবাহিনীর প্রধান যখন যাচ্ছেন তিনি কিন্তু এই সময় এমনি যাচ্ছেন না, এর পেছনে কোনো কারণ রয়েছে। এবং আমি বলেছিলাম, সবাই যখন বলছিল উনি পালিয়ে গেছেন, অমুক গেছেন তমুক গেছেন, আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম না, উনি ফিরে আসবেন, যথা সময়ে উনি ফিরে আসবেন। ফিরে এসছেন, একটু আগে ফিরে এসছেন এবং একটা মেসেজ নিয়ে এসছেন, এবং কোথা দিয়ে কি হবে না হবে ওনার কাছে জল ছবির মতো পরিষ্কার হয়ে গিয়েছে। এবং কাল থেকে আপনারা দেখতে পাবেন সেই কর্মকাণ্ড, এবং আগামী 10-15 দিনের মধ্যে পরিস্থিতি পুরো পাল্টে যাবে। বাংলাদেশের পরিস্থিতি আগামী 10-15 দিনের মধ্যে পুরো পাল্টে যাবে, এবং বুঝতে পারবেন এই ফারাক মাজাহারের শীর্ষ বিশ্ব যারা রয়েছেন তারা কিন্তু বুঝে যাবেন বাংলাদেশ আর তাদের থাকার জায়গা নেই। এখনই আমি তাদের বলে দিচ্ছি, তারা বুঝে যাবেন ফারাক মাজারের শীর্ষ যারা, বাংলাদেশ তাদের আর থাকার জায়গা নেই, তাদের জন্য অন্যত্র বাসস্থান তাদের খুঁজতে হবে। আর যদি বাংলাদেশে থাকে তাহলে বাকি জীবনটা অন্ধকার কারাগারে কাটাতে হবে। আমি এটা আজকে বলে দিয়ে গেলাম আপনাদের, শুধু আমার কথা সময় মতো আপনারা মিলিয়ে নেবেন। 10-15 দিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে এবং ওয়াকারুজ্জামান একটা ভিন্ন চেহারায় তাকে দেখতে পাবেন। যে চেহারাটা আপনারা একদিন দেখে এসেছিলেন সেই চেহারার বদলে এবার একটা ভিন্ন চেহারা আপনারা দেখতে পাবেন। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে আপনার ওয়ার্কার ফিরিয়ে আনতেছে বাংলাদেশে। এই কথাটা আসলে কতটুকু সত্য, আসুন আমরা ডিরেক্ট এই পয়েন্টে যাই। অন্যদিকে এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল, যারা নাকি আওয়ামী লীগ সমর্থক আছেন তাদের জন্য অত্যন্ত স্পেশাল। সবাইকে বলবো যে ভাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আমি 4 থেকে 5 মিনিটের ভিতরে শেষ করে দিব। আমাদের বাংলাদেশের বেশ কিছু মিডিয়া এবং অন্তর্বর্তীকালের সরকারের সতীর্থরা তারা এই কথাটি বলতেছে যে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি 3 দিনের সফরে আফ্রিকা যান। আমাদের বাংলাদেশের যেমন আপনার রাজধানী ঢাকা, তেমনিতে আফ্রিকার রাজধানী হচ্ছে আপনার বাঙ্গিপাড়া কেমন একটা নাম, যাই হোক তিনি 3 দিনের সফরে সেখানে যান কোন একটা কাজে। এখন তারা বলতেছে, তারা বলতে কারা, পিনাকি, ইলিয়াস কিংবা আমাদের বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে কিছু আপনার মাস্টার মাইন্ড আছে, তারা বলতেছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং বা আওয়ামী লীগের অনেক জনগণ আপনার তারা এয়ারপোর্টে যাওয়ার জন্য কোটি কোটি জনগণ প্রস্তুত হচ্ছে। এদেরকে আটকাতে হলে আমাদেরকে বড় একটি আন্দোলন করে বা বড় একটি ছাত্র সমাবেশ করে এদেরকে প্রতিরোধ করতে হবে, যাতে কোনোভাবেই বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার কোনোভাবেই যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে না পারে। বাংলাদেশের বেশ কিছু মিডিয়া, বিশেষভাবে আপনার এই ইনাকি পিনাকি বা যে সমস্ত জঙ্গিবাদীরা আছে, তারা আপনার এই কথাটা অনেক গুরুত্ব সহকারে বলতেছে যে সেনা প্রধান হঠাৎ করে তিনি আফ্রিকা 3 দিনের জন্য ভ্রমণ করলেন, যেখানে ইন্ডিয়া থেকে প্রতিনিয়ত শেখ হাসিনাকে বাংলাদেশে হুট করে ফেরাবে বলে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছে। আর হঠাৎ করে এমন টাইমে সেনা প্রধানের সফরটা কি আসলেই সন্দেহজনক, কিংবা এই বৈষম্য বিরোধী বা জঙ্গিবাদী যারা আছে এদের শরীরে কাল ঘাম ছুটে গেল? আসুন এই বিষয়ে কথা বলি। সবার আগে আমি বলবো যে এটা একটা ডাহা মিথ্যা কথা। কেন মিথ্যা কথা? এটি হচ্ছে এরা বলতে কারা, এই বৈষম্য বিরোধীরা বা আপনার এই পিনাকি বা দেশ বিরোধী যারা কথাছে তারা কেন ছড়াচ্ছে? কারণ এই কথাটা যখন নাকি ছড়াবে তখন আওয়ামী লীগের আপনার বেশ কিছু নেতা কর্মীরা তারা কি আপনার রাস্তায় নামবে এবং তাদেরকে গ্রেফতার করবে। কে গ্রেফতার করবে? আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী বা আদার্স যে বাহিনী আছে তারা। আওয়ামী লীগকে ধরার একটা মাস্টার প্ল্যান, যে এই ধরনের একটা কথা যদি সমন্বয়কারীরা ছড়ায় কিংবা এই ইনাকি পিনাকি ইলিয়াস এরা যদি ছড়ায়, তাহলে আপনার আওয়ামী লীগের জনগণ তো খুব বা দেশের মানুষ তো খুব ভালোভাবে এটা বিশ্বাস করবে, এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা জনগণ যারা নাকি পলাতক আছে, বিশেষ করে নেতাকর্মীরা, তারা যাতে গর্ত থেকে বের হয়ে আসে, এটার জন্যই তারা এই ধরনের একটা টুক দেয়। তো আমি বলতে চাই যে ভাই এটা ডাহা মিথ্যা কথা, এই কথায় কেউ কান দিবেন না প্লিজ। আর কেউ মাঠে ঘাটে নাইমা যায় না। শেখ হাসিনা কালকে দেশে আসতেছে না, যদি আসে আর যাই হোক আমার আগে ইনশাল্লাহ আশা করি আপনারা জানতে পারবেন, কিংবা আমি যদি জানতে পারি আপনাদের আগে, আশা করি আপনাদের আগেই জানতে পারবো। লিগ্যাল ইনফরমেশনটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। কিন্তু কালকে দেশে আসতেছেন এটা 100% সত্যি কথা। বর্তমান বাংলাদেশের চারদিকে এই কথাটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। আমি সবার উদ্দেশ্যে এত রাত করে আপনাদের সাবধান করার জন্য আসলে এই ভিডিওটি করা, যে ভাই আপনারা কেউ আবেগের বসে এসা কোন আপনার ওই ইনাকির পিনাকির কিংবা ওই ধরনের এভিডেন্স দিয়ে কথা বলবো যে কালকে ওয়াকারের সাথে দেশে আসতেছে, ডাহা মিথ্যা কথা ভাই, ঠিক আছে? কেউ আবার মাঠে ঘাটে নাইমা যায় না, পরে কিন্তু বিপদে পড়বেন। তাই আমি একটা কথাই বলবো যে এই ভিডিওটি সবার কাছে সতর্ক বার্তা হিসাবে পৌঁছাই দেন, আশা করি আপনাদের উপকারে আসবে।
বাংলাদেশের সেনাপ্রধান ফিরেছেন, বিদেশ সফরে গিয়েছিলেন তিনি। সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে তিনি ফিরে এসেছেন। ফিরতে না ফিরতেই বাংলাদেশের সেনাবাহিনীর অ্যাকশনও শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর কি অ্যাকশন শুরু হলো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই ব্যাপারে আলোচনা করব। এবং শোনা যাচ্ছে তিনি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড না করে তেজগাঁর যে বিমান ঘাঁটি সেখানে তার বিমান ল্যান্ড করেছে। কেন সেটা করলো সেটাও একটা অবাক করা তথ্য। বিভিন্ন সূত্র বলছে তিনি তেজগাঁতে ল্যান্ড করেছেন এবং তড়িঘড়ি করে ফিরে এসেছেন। তার পেছনে কারণ কি? সেনাপ্রধানকে নিয়ে গত কয়েকদিনে নানা রকমের আলোচনা হচ্ছিল। অনেকে এই আলোচনাও করার চেষ্টা করছিলেন যে সেনাপ্রধান অসহায় হয়ে দেশ ছেড়ে চলে গেছেন, তিনি আর ফিরবেন না, ইউনূস সরকারের অধীনে তার আর কাজ করা সম্ভব হবে না। কিন্তু আমরা ঘটনা ভিন্ন রকম দেখলাম। সেনাবাহিনী প্রধান ফিরে এলেন। ফিরে যখন এলেন তখন তাকে নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। ডক্টর ইউনূস সরকারকে নিয়ে নতুন কোনো তথ্য তিনি পেলেন কিনা, নিয়ে এলেন কিনা সেটা দেখা যাবে আগামী কয়েকদিনের মধ্যে। শোনা যাচ্ছে সেনাবাহিনী প্রধান ডক্টর ইউনূস সরকারের উপরে বিরক্ত এবং বিরক্তির যে ছাপ সেটা স্পষ্ট হয়েছে কদিন আগেই তার ভাষণে। এরপরে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক একেবারে নড়বড়ে অবস্থায় চলে গেছে। সেনাবাহিনীকে আগের চাইতে একটু বেশি তৎপর দেখা গেছে। আমরা একদিন আগেই দেখেছি গুলশানে মব ঠেকাতে সেনাবাহিনী গিয়েছে এবং সেখানে প্রথমবারের মতো মব করার জন্য 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। অর্থাৎ দৃশ্যপট পাল্টাতে শুরু করেছে। সেনাবাহিনী আজকে অভিযান চালিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল নবাব আব্দুল লতিফ হল, যে হলের মাঠে আমার নিজেরও বহুদিন বিচরণ করার অভিজ্ঞতা রয়েছে। সেই নবাব আব্দুল লতিফ হল, ঐতিহ্যবাহী সেই হলের ছাত্র শিবিরের সভাপতির রুম তল্লাশি করে ব্যাপক বিস্তর রীতিমতো একটা অস্ত্রের কারখানা পাওয়া গেছে। এত বিপুল অস্ত্র আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনো অভিযানে এক রুম থেকে কিংবা একটা জায়গা থেকে পাওয়া যায়নি। এত বিপুল পরিমাণ অস্ত্র, যে অস্ত্রগুলো পরে গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছড়িয়ে পড়ছে। এই বিপুল পরিমাণ অস্ত্র শিবিরের সভাপতির রুম থেকে পাওয়া গেছে। সেনাবাহিনীর অভিযানে সেটা বেরিয়ে এসেছে এবং বলা হচ্ছে যে পুলিশের যত অস্ত্র লুট হয়েছে 5 আগস্টের পরে মবের মাধ্যমে পুলিশের যত অস্ত্র লুট হয়েছে থানা আক্রমণের মাধ্যমে, সেই অস্ত্রের একটা বড় চালান এখানে রয়েছে। এগুলো সবই পুলিশের লুট করা অস্ত্র। পুলিশের লুট করা অস্ত্র শিবির সভাপতির রুমে কিভাবে গেল সেটা একটা বড় প্রশ্ন। না তার মানে কি সেনাবাহিনীর অ্যাকশন শুরু হয়ে গেছে সেনাপ্রধান ফিরতে না ফিরতেই? আপাত দৃষ্টে সেটাই মনে হচ্ছে। আর সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে আলোচনাগুলো চলছে, সেনাবাহিনী প্রধান একটা ভূমিকা রাখবে সরকারের বিপক্ষে। কেউ কেউ আবার বলার চেষ্টা করছেন যে সরকার থেকে সেনাবাহিনী প্রধানকে সরে যেতে বলা হয়েছে, তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। সেনাবাহিনী প্রধান সেটা আমলে নেননি, সেটা আমলে নেওয়ার কোনো কারণও নেই। কারণ দেশের যে কোনো খারাপ মুহূর্তে সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, সেটাই দেশের নাগরিকের সব থেকে বড় ভরসার জায়গা। সেই ভরসার জায়গা যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষের আর যাওয়ার জায়গা থাকবে না। আমার মনে হয় সেনাপ্রধান সেই সংকল্পেই কাজ করবেন এবং দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন। বার্তা বাইরে থেকে, দেশের বাইরে থেকে কি বার্তা আনলেন, কি এখন প্রয়োগ হয় সেটা আমরা দেখব আগামী 2-4 দিনের মধ্যেই ব্যাপারগুলো আরো স্পষ্ট হয়ে যাবে। সেনাপ্রধান কি আসলে হাসিনাকে ফেরানোর পরিকল্পনা করছে নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? এছাড়া তার গত কয়েকদিনের আচরণবিধি লক্ষ্য করলে কিন্তু স্পষ্ট হয়ে যায় এই বিষয়টি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসন করতেই কিন্তু এসব পরিকল্পনা করছেন। এবং এই মুহূর্তে আরো একটি বিষয় ফাঁস হয়েছে, সেটা হলো 5 আগস্ট কিন্তু সেনাপ্রধান এমনি কিন্তু ছাত্রদের পক্ষ নেয়নি। জানা গেছে জাতিসংঘের চাপেই কিন্তু সেনাপ্রধান ছাত্রদের পক্ষ নিতে বাধ্য হয়েছিল সে সময়, যেমনটা কিন্তু জাতিসংঘ নিজেই কিন্তু এবার জানিয়েছে। তাই দর্শক, আপনাকে অনুরোধ করবো আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, কারণ আপনাদের এই মতামতের কারণেই কিন্তু পরবর্তীতে আমরা আরো গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন দর্শক।